আন্দোলনের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল কার্যকর ঘোষণা হলো। অর্থ উপদেষ্টা ও পে কমিশনের মধ্যস্থতায় 15 ডিসেম্বর নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীরা বেতন স্কেল বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছিল। তাদের আলটিমেটামের ফলস্বরূপ নবম পে স্কেল দ্রুত কার্যকর করলেন অন্তর্বর্তীকালীন সরকার। তিনি নিজেই দায়িত্ব নিয়ে সময় বিলম্ব না করে কার্যকর ঘোষণা করলেন। ইতিমধ্যেই নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সহ অন্যান্য দিকগুলো তুলে ধরা হয়। এই প্রজ্ঞাপনে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন যে সরকারি চাকরিজীবীরা তাদের দাবিগুলো পূরণের জন্য দীর্ঘদিন আন্দোলন করলেও তেমন কোনো সফলতা আসেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা মিলে নতুন কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নে উপনীত হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট মহল জানায়, কর্মচারীরা দীর্ঘদিন তাদের দাবিগুলো পূরণের জন্য আন্দোলন করলেও তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ অবস্থায় দিন যাপন করছিলেন। কিন্তু পরবর্তীতে যখন নবম পে স্কেল কার্যকর ঘোষণা হলো, এরপরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের জোয়ার ফুটে উঠেছে। ইতিমধ্যে পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় ধাপে ধাপে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল আগামী 15 ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে। সরকারি চাকরিজীবীরা আলটিমেটাম দিয়েছে, যদি আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে কঠোরতম আন্দোলনের মুখে পড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। যে আন্দোলনে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হবে। এতে করে দেশের রাষ্ট্রীয় সকল ধরনের অফিস আদালত বন্ধ হবে এবং সাধারণ জনগণের দুর্ভোগ পোহাতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করেই নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যে আগামী 24 নভেম্বর একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের মধ্যে যে ধরনের বিষয়গুলো তুলে ধরা হবে তা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের নতুন গেজেট, শতভাগ পেনশন সুবিধা সহ 10% ইনক্রিমেন্ট, পূর্বের সরকারের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, এছাড়াও গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন দিক তুলে ধরা হবে। তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারী উভয় নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হবেন বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া পূর্বের সরকারের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করা পর্যন্ত সরকারি চাকরিজীবীরা হতাশ অবস্থায় দিন যাপন করবেন। তাই তাদের জন্য সকল ভাতা পুনরুদ্ধার সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।